পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকেই শুভেন্দু অধিকারী তিনি কড়া পদক্ষেপ নিতে আরম্ভ করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় যে অবৈধভাবে টোল তোলা হচ্ছিল সেই টোল ট্যাক্সগুলো নেওয়া বন্ধ করার তিনি নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই মুখ্য সচিবের তরফ থেকে সেই নির্দেশ পৌঁছে গেছে প্রতিটি জেলায়। আর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপে কিন্তু খুশির হাওয়া বাদুড়িয়া এবং বসিরহাটে গাড়ি চালক এবং গাড়ি মালিকদের মধ্যে। উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া এবং বসিরহাটে একাধিক জায়গায় 24 ঘন্টা ছোট মাল বোঝাই গাড়ি থেকে বড় বড় লরি, সেখানে 20 টাকা থেকে 200 টাকা পর্যন্ত টোল ট্যাক্স নেওয়া হতো বলে অভিযোগ, এবং এর মাধ্যমে তোলাবাজি চালাতো তৃণমূলের লোকরা, এমনটাই অভিযোগ চালাচ্ছেন। এর ফলে গাড়ি চালক এবং গাড়ির মালিকরা তাদের কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হতো। তারা যদি টোল ট্যাক্স না দিত তাহলে তাদের গাড়িতে আঘাত করা হতো বলেও তারা অভিযোগ করছে। এমনকি রাস্তায় গাড়ি চালাতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হতো। কিন্তু সেই তোলাবাজি বন্ধ হয়েছে। সরকার চেঞ্জ হওয়ার পরে অবৈধ যে টোল ট্যাক্সগুলো নেওয়া হয় বিভিন্ন জায়গায় সেগুলো বন্ধ করার নির্দেশ দেওয়া আছে, এবং তাতেই কিন্তু খুশি গাড়ির মালিক এবং গাড়ি চালকরা। এই বিষয় নিয়ে বাদুড়িয়ার রথতলার এলাকায় এবং বসিরহাটের জেলখানার মোড়, রেজিস্ট্রি অফিস মোড়, NS ব্যানার্জি রোড, বসিরহাট পৌরসভার একাধিক জায়গায় এই যে টোলের নামে তোলাবাজি চলতো সেগুলো বন্ধ হয়ে গেছে। এর ফলে কিন্তু গাড়ির চালক এবং গাড়ির মালিক যারা রয়েছেন তারা কিন্তু মুখ্যমন্ত্রী যে শুভেন্দু অধিকারী তাকে ধন্যবাদ জানিয়েছেন। এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপির তরফ থেকে কিন্তু প্রচার করা হচ্ছে। পাশাপাশি পৌরসভার চেয়ারম্যান বলেছেন এই টোল বৈধ, এটা কোনো অবৈধ কাজ নয়। পৌরসভার টেন্ডার ডেকে এগুলো দেওয়া হতো। যদিও মুখ্য সচিবের নির্দেশের পর কিন্তু টোল ট্যাক্স নেওয়া সম্পূর্ণ বন্ধ রয়েছে, এবং যার ফলে কি বলছেন লরির ব্যবসায়ীরা শুনে নেব তাদের মুখ থেকেই। বাদুড়িয়া, বসিরহাট সহ অত্র অঞ্চলের টিএমসির গুন্ডাগিরি, দাদাগিরি, তোলাবাজি এটা অভয়ারণ্য ছিল। প্রত্যেক গাড়ি থেকে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা পর্যন্ত এরা তোলা তুলত। এটা পৌরসভা অনুমোদিত কোনো ব্যবস্থা ছিল না। এটা এদের আনন্দ, আরাম, আয়েশের জন্য এই টাকাগুলো এরা তুলত। এই টাকাগুলো তুলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছে গিয়েছিল, এবং সর্বত্র এরা নৈরাজ্য, অরাজকতা দিয়ে এই বাদুড়িয়া, বসিরহাট একদম জলাঞ্জলি করে দিয়েছিল। সাধারণ মানুষের কোনো শান্তি ছিল না সমাজে। এখন টোল ট্যাক্সটা বন্ধ হয়ে যাওয়াতে সাধারণ মানুষ, গাড়ির ড্রাইভার সহ সবাই শান্তির নিঃশ্বাস ফেলছে। এবং আমরা বাদুড়িয়াবাসী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা, প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। এভাবে সামনের দিন যেন বাংলা আরো সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনার নাম কি? আমার নাম সমীর বিশ্বাস। আমরা শুনে নিলাম লরি ব্যবসায়ীদের বক্তব্য। এই ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, যে নির্দেশ দেওয়া হয়েছে তারপরে বিভিন্ন জায়গায় যে অবৈধ টোল ট্যাক্স নেওয়া ছিল সেগুলো বন্ধ হচ্ছে, আমরা বাদুড়িয়ার দৃশ্য দেখলাম, যদি এই ব্যাপারে বিস্তারিত আমাদের জানাও। একেবারে পশ্চিমবঙ্গে যে সরকারি নির্দিষ্ট টোল ট্যাক্স, সেই টোল ট্যাক্সের বাইরে গিয়েও কিন্তু বিভিন্ন জায়গায় পৌরসভা বা জেলা পরিষদের পক্ষ থেকে অস্থায়ী টোল ট্যাক্স করা হয়েছিল, এবং সেই টোল আদায়ের মধ্য দিয়ে পার্টি বা যে পঞ্চায়েত বা জেলা পরিষদের তাদের নিজস্ব ওন ফান্ড করা হতো, সেইখান থেকে তাদের খরচা চলতো। স্বাভাবিকভাবে কিন্তু সাধারণ মানুষ যারা গাড়ি নিয়ে যাতায়াত করতেন তাদেরকে একটা দীর্ঘ টোলের শিকার হতে হতো, এবং সে জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যখন নতুন সরকার ঘোষণা হয় এবং শুভেন্দু অধিকারী এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা থাকাকালীন বারবার তিনি মন্তব্য করেছিলেন যে এই ধরনের টোল ট্যাক্স কিন্তু অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন। স্বাভাবিকভাবে তিনি যখন সরকারে এসেছেন, সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন, এবং মুখ্যমন্ত্রী হওয়ার পরে কিন্তু নির্দেশ দিয়েছেন এই ধরনের যে অবৈধ টোল ট্যাক্স চলছিল সমস্ত টোল ট্যাক্স কিন্তু বন্ধ করে দেওয়া। আর এই খবর পাওয়ার পরে কিন্তু যে সমস্ত গাড়ি চালক, গাড়ির মালিকেরা রয়েছিলেন তারা কিন্তু ইতিমধ্যেই খুশি, কারণ এই ধরনের তাদেরকে প্রচুর পরিমাণে বাড়তি ট্যাক্স দিতে হতো, এবং সেগুলোর কোনো নির্দিষ্ট টাকা ছিল না। যে যেমন পারে তার টাকা নিত তাদের যে নির্ধারিত অনুযায়ী। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে এই ধরনের যে টোল ব্যবস্থা, সেই টোল ব্যবস্থার সরকারি নিয়ম যেগুলো রয়েছে সেগুলো থাকছে, কিন্তু বেসরকারি ভাবে যেগুলো পৌরসভার থেকে টেন্ডার বা জেলা পরিষদ থেকে টেন্ডার দিয়ে করা হয়েছিল সেই সমস্ত টোল উঠে যাচ্ছে, এবং সেই টোল উঠে যাওয়ায় কিন্তু গাড়ি মালিক থেকে গাড়ি চালক সকলেই কিন্তু খুশি, এমনটাই জানাচ্ছেন তারা। সোমনাথ, অসংখ্য ধন্যবাদ শান্তনু। আমরা কথা বললাম পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি শান্তনু পানের সাথে। লরি চালক এবং লরি ব্যবসায়ী তারা কিন্তু সরকারের সিদ্ধান্ত খুশি। আগামী দিনেও সরকার এই ধরনের একাধিক পদক্ষেপ নেবে বলেই তারা আশা করেছে।
খবর এখন এ পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন একমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরা একেই বলে বিশুদ্ধ ঘি।